আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশার উপর থেকে ভালো আছেন। তো আপনার ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে বুঝে গেছেন ভিডিওটা কোন বিষয় হতে চলছে। যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিয়েছেন, তো আপনারা অনেকেই কীভাবে এসএসসি রেজাল্ট অনলাইনে চেক করতে হয় সেটা জানেন না। তো আজকে আমি আপনাদের শিখিয়ে দেবো এই ভিডিওতে যে কীভাবে অনলাইনে আপনাদের এসএসসি রেজাল্ট দেখবেন। তো আপনার এবং আপনার বন্ধু বান্ধবের যে কারো রেজাল্ট আপনি 1 মিনিটে দেখে নিতে পারবেন আপনার হাতের মোবাইল দিয়ে, রুল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে। তো কীভাবে সেটা দেখবেন, অনলাইন চেক করবেন, তো সেটাই দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। তো তার জন্য আমি চলে আসছি মোবাইল স্ক্রিনটি লক্ষ্য করলে আপনি সম্পূর্ণ প্রসেস বুঝতে পারবেন। তো লেটস গো। তো মোবাইল স্ক্রিনে আসার পর আপনি কী করবেন, আপনার ফোন থেকে যে ক্রোম ব্রাউজার অ্যাপসটা রয়েছে সেই অ্যাপটা ওপেন করবেন। তো ওপেন করার পর উপরে যে সার্চ বার রয়েছে, তো এখানে লিখবেন এসএসসি রেজাল্ট 2026। ঠিক আছে, তো আমি লিখে দিচ্ছি এসএসসি রেজাল্ট 2026। তো এসএসসি রেজাল্ট 2026 লিখলাম। লেখার পর আমি একটা সার্চ বারে ক্লিক করে দিলাম। তো তারপরে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনি নিচে যাবেন একটু স্ক্রল করে। তো তারপরে দেখছেন আমার সামনে এরকম একটা ওয়েবসাইট চলে আসে। তো আপনি কী করবেন, এই ওয়েবসাইটের উপরে একটা ক্লিক করে দেবেন। তো এটা রয়েছে এডুকেশনাল বোর্ড রেজাল্ট, মানে শিক্ষা বোর্ডের একটা ওয়েবসাইট। তো এটার উপরে একটা ক্লিক করবেন। তো আমি এই ওয়েবসাইটে ক্লিক করে নিচ্ছি। তো তারপর আমার এখানে লেখা রয়েছে সিলেক্ট দ্য রেড কালার। তো আমি রেড কালার এটা রঙের উপরে ক্লিক করতে বলছে। আপনার যদি চলে আসে যেটা লেখা চলে আসবে সেটা সেই রঙের উপরে ক্লিক করবেন। তো তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এরকম ইন্টারফেস চলে আসলে আপনি কী করবেন, এখান থেকে একটা অপশন রয়েছে, তো এখানে আপনি ক্লিক করে দেবেন। তো এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে কী করবেন, আপনার বোর্ডটা সিলেক্ট করে দিয়ে দেবেন। তো আমার বোর্ড নাম সিলেক্ট, তো সেটা দিয়ে দিচ্ছি। তারপর নিচে রয়েছে নেম অফ এক্সাম, মানে আপনি এসএসসি এটা সিলেক্ট করে দেবেন। এসএসসি দাখিল ইকুইপমেন্ট ওটা সিলেক্ট করে দেবেন। ঠিক আছে, তো আমি এটা দিয়ে দিচ্ছি। তো তারপরে আবার নিচে স্ক্রল করে যাবেন। নিচে যাওয়ার পর এখানে রয়েছে যে সিলেক্ট ওয়ান, মানে ইয়ার অফ এক্সামিনেশন, মানে আপনার সালটা দিতে হবে। তো এখানে আমি ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পরে দেখেন আপনার যে সালটা রয়েছে 2026 সেটা দিয়ে দেবেন। ঠিক আছে, তো আমি এখানে 2026 দিয়ে দিচ্ছি 2026। তো তারপর আবার নিচে যাবেন টাইপ অফ রেজাল্ট। তো এখানে টাইপ অফ রেজাল্টে এখানে আবার এই যে পাশে এরো চিহ্ন এখানে ক্লিক করে দিবেন। তো এটা ইন্ডিভিজুয়াল রেজাল্ট নামে যে নিচে অপশন রয়েছে এটা সিলেক্ট করে দেবেন। তো এটা আমি সিলেক্ট করে দিয়ে দিচ্ছি। তো তারপর রুল নাম্বার রয়েছে, তো এখানে আপনার কী করুন, এখানে আপনার রুল নাম্বার দিয়ে দেবেন। তারপর এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেবেন। ঠিক আছে, তো এগুলো আমি দিয়ে দিচ্ছি। তো এখানে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হয়ে যাওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা 2-3টা সংখ্যা রয়েছে। তো ওই সংখ্যাগুলো আপনি কী করবেন, এখানে লিখে দেবেন। ঠিক আছে, তো এগুলো আমি আপনার জুম করে দেখিয়ে দিচ্ছি। এই দেখতে পাচ্ছেন আমার 9192 রয়েছে। তো আপনাদের ক্ষেত্রে অন্য কোনো সংখ্যা আসতে পারে, তো যেটাই আসুক আপনি এখানে দিয়ে দেবেন। ঠিক আছে, তো আমি এখানে আমার সংখ্যাগুলো লিখে দিচ্ছি 9192। তো এটা দেখার পর আপনি ভিউ রেজাল্ট আমি যে অপশন দেখতে পাচ্ছেন, আমি এই ভিউ রেজাল্ট এটার উপরে একটা ক্লিক করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন সাথে সাথে আমার রেজাল্টগুলো চলে আসে। তো দেখছেন উপরে আমার নাম এবং আমার সব ঠিকানা রয়েছে। তো এখানে দেখছেন আমার নাম দেখাচ্ছে, মানে পরীক্ষার্থীর নাম এবং তার বাবার নাম, মার নাম সবগুলো দেখাচ্ছে। তো তারপর নিচের দিয়ে দেখছেন কোন সাবজেক্টে কোন গ্রেডটা পেয়েছি আমি। তো এখানে দেখতে পাচ্ছেন, তো ওই পাশ থেকে গ্রেড দেখাচ্ছে কোন সাবজেক্টে কোন গ্রেডটা রয়েছে। ঠিক আছে, তো এইভাবে আপনি দেখে নেবেন। ঠিক আছে, তারপর নিচের দিকে যাবেন। নিচে যাওয়ার পর আপনি এখান থেকে আপনি যদি চান এগুলো ডাউনলোড করতে, তো আপনি কী করবেন, পিন নামে অপশন এটার উপরে একটা ক্লিক করে দেবেন। এটার উপরে ক্লিক করার পরে আপনি কী করবেন, আপনার এখানে এরকম অপশন চলে আসবে। তো আপনি কী করবেন, উপর দিয়ে ডাউনলোড আইকন দেখাচ্ছে ওইটার উপরে একটা ক্লিক করে দেবেন। ঠিক আছে, ওই যে উপর দিকে এখানে, তো আমি এখানে ক্লিক করলাম। তো তারপরে নিচের দিকে দেখেন সেভ পিডিএফ নামে যে একটা অপশন দেখাচ্ছে, আমি সেই পিডিএফে ক্লিক করে আমার এটা ফোনে সেভ হয়ে যাবে। ঠিক আছে, তো এটা আমার ফোনে সেভ হয়ে গেছে। তো এখন আমি যে কোনো সময় এটা প্রিন্ট করে নিয়ে আসতে পারবো। ঠিক আছে, যে কোনো কম্পিউটার দোকান থেকে। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, এবং আপনার কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই আপনার কমেন্টে বলবেন কোথাও অসুবিধা আছে, তো আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।